বনেদি বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমাদের গন্তব্য হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। একটু বেলা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ১ ঘন্টারও একটু বেশি। আজকে আমি শাগনিক চলে এসেছি কলকাতা থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সাউথ 24 পরগনাস সাউথ গড়িয়াতে। এখানকার ১২৬ বছরের পুরনো হালদার বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি কেমন হচ্ছে সেটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি। একদম আনকমন একটা কন্টেন্ট আপনারা কিন্তু আজকে দেখতে চলেছেন। নমস্কার, আমি জ্যোতিপ্রকাশ হালদার। আমার বাবা ঈশ্বর দুর্গাপ্রসাদ হালদার এবং আমার দাদুর নাম ঈশ্বর নীরদবরণ হালদার। তো পুজো প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা মনে পড়ে, ছোটোবেলা থেকে আজ অবধি বহু কথা। তো একটা কথা এই যে পুজোর সময় আমাদের আত্মীয় স্বজন যে যেখানে থাকে তারা সবাই কিন্তু পুজোর এই কটা দিন সবাই মিলে আমরা একত্রিত হই। ছোটোবেলাকার কথা বলতে গেলে মনে পড়ে আমাদের এই পূজা প্রাঙ্গণের ঠিক উল্টো দিকে আমাদের বড়দাদুর বাড়ি ছিল। বড়দাদু বলতে আমার বাবাদের বড় জ্যাঠামশাই বড় বাড়ি ছিল। সেখানে বড়দাদুর এন্টায়ার ফ্যামিলি পুজোর সময় আসতেন। আমাদের সমস্ত ফ্যামিলি, ৩ দাদুর সমস্ত ছেলে মেয়ে সবাই এই পূজা বাড়িতে একত্রিত হতো। অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন মিলেই সেটা ১০০ জনের ওপর হয়ে যেত। এবং মনে পড়ে যে ছোটোবেলায় সেই যখন আর আমাদের বাড়ির পূজার সম্বন্ধীয় সমস্ত কাজ কিন্তু আমরা বাড়ির লোকজনই করতাম। অর্থাৎ ছোটোবেলায় দেখেছি ভোগ রান্না মা, জেঠিমা, কাকিমা এরা করতো। আর পূজার কাজকর্ম আমার দিদিরা, জাঠতুতো দিদি, খুঁড়তুতো দিদি, নিজের দিদি এরা মিলে পুজোর কাজ করতো। আমার এক কাকা ছিল, সেও পুজোর কাজ করতো। অর্থাৎ পূজার পুরো কাজ, পুরো অনুষ্ঠান কিন্তু আমরা নিজেরাই করতাম। এবং গত ৮-১০ বছর আগে পর্যন্ত পূজাতে যত আমন্ত্রিত অতিথি আসতেন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সমস্ত আমন্ত্রিত অতিথিদের কিন্তু আমরাই পরিবেশন করতাম। আমি হালদার বাড়ির ৪র্থ প্রজন্মের বউ, আর আমি বিনতা হালদার। তো আমরা ৫ জা এবং আমাদের দিদিরা, তারপর আমাদের দেওর, ভাসুর মানে দাদারা, আর ভাগ্নে ভাগ্নি সবাই মিলে আমরা একসাথে এই ষষ্ঠী থেকে সবাই আসে, তবে পঞ্চমীতে আমরা ৫ জন জায়রা মিলে আমরা নাড়ুটা তৈরি করি বাড়িতে বসে। তারপর ষষ্ঠীর দিন বোধন শুরু হওয়ার আগেই আমাদের দিদিরা সবেরা সবাই চলে আসেন। একসাথে সবাই মিলে কাজ করি আমরা, নৈবেদ্য তৈরি করা থেকে ভোগ রান্না থেকে আমরা সবাই মিলে। তারপর বিশেষ অনুষ্ঠান রাতে ২টো, ২:৩০, ৩টে অবধি আড্ডা, আবার ভোরবেলায় ৪টে উঠে এসে আমরা সেই কাজে লেগে যাই। ষষ্ঠীর দিন আমাদের বোধন হয়ে গেল, তারপর শ্রী, বরণডালা, মঙ্গলহাঁড়ি এগুলো তৈরি, তারপর কলাবউ স্নান পরের দিন সপ্তমীতে। সপ্তমীর সন্ধেবেলা বিশেষ পতাকা তৈরি আমাদের দিদি মিঠুদি বিশেষ করে আমাদের যেটা শিখিয়েছেন উনি আমাদের, যে পতাকাটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কালার করতে হয়, 10 দিকপালের ওই ঘটগুলো বসিয়ে তাতে কি কি দিতে হয় সমস্ত, তারপর অন্ন জল দিতে হয়। আর আমাদের 2টো প্রদীপ জ্বলে, একটা ঘিয়ের প্রদীপ, একটা তেলের প্রদীপ।
এইবার তারপর আমাদের তো এমনি আরতি প্রদীপ হয়ই, একটা বোধনতলায় একটা এখানে, বড় ছোট। অষ্টমীর যে পুজো, অষ্টমী পুজোর পরেই সন্ধি পুজো, সন্ধি পুজোর আয়োজন করা হয়। সন্ধি পুজোর আয়োজনটা একদম বিশেষভাবে অন্যরকম। ওইটুকু টাইমের মধ্যে আমরা সব কিছু করে অঞ্জলি দিয়ে আমরা সবাই একসাথে, মানে ওটাকে ছেলেরা, আমাদের একটা রিচুয়ালস আছে, ওটা আমরা মেয়েরা করি না, ছেলেরা 108টা প্রদীপ জ্বালিয়ে ওং লিখে সেই সন্ধি পুজোটাকে কমপ্লিট করে আমাদের বাড়ির ভাগ্নেরা, ছেলেরা সবাই। তারপর নবমীর দিন সবারই একটু মনটা খারাপ হয়, কারণ আমাদের হোম হয়ে, সকালের পুজো হয়ে হোম হয়ে আমাদের পুজো প্রায় শেষ। পরের দিন দশমীতে আমাদের বাড়ির যিনি সিনিয়র, উনি কী করেন, মন্ত্র একটা পড়েন, যে মন্ত্রটা শুনে আমরা ঘোড়া অঞ্জলিটা দিই, প্রদক্ষিণ মন্ত্র ওটাকে বলে, ওটাকে শুনে শুনে আমরা পুরো 7 পাকে ঘুরে অঞ্জলি দিই। সবশেষে এইরকম গ্রাম্য পরিবেশে হালদার বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।